উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক সিলেবাসের যে পরিবর্তন আসতে চলেছে তা আগেই তোমাদের জানিয়েছিলাম একটি ভিডিওর মধ্য দিয়ে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তা জানিয়েছিলেন খুব শীঘ্রই জানানো হবে বলে। আজকের একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে, তাই সেটিকে নিয়ে একটা ভিডিও করে তোমাদের সুবিধার জন্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে এবং কি কি পরিবর্তন কোথায় কি হয়েছে তা আমি ভিডিওর মধ্যে বলেছি, সেটা তোমরা একটু দেখে নিও। তো চলো ভিডিওটি দেখা যাক। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে সেমিস্টার ভিত্তিক সিলেবাসের কিছু পরিবর্তন হতে চলেছে। আজকের একটি বিজ্ঞপ্তি মারফত সেই পরিবর্তন জানানো হয়েছে। প্রিয় ছাত্র বন্ধুরা, যারা বর্তমানে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পাঠরত, তারা তাদের থার্ড সামেটিভ এবং ফোর্থ সামেটিভে যে পরীক্ষায় তোমরা বসবে এইচএসের, সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে। তোমরা সেই বিষয়গুলোর প্রতি একটু নজর দাও। আমি তোমাদের জন্য এই ভিডিওটি নোটিশটিকে কেন্দ্র করে তুলে ধরছি। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে 13/12/2024 এই নোটিশ জারি করা হয় বিদ্যাসাগর ভবন সূত্রে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিলেবাসের পরিবর্তনটি ইংলিশ বি, ইংলিশ এ, অল্টারনেটিভ ইংলিশ, বেঙ্গলি এ, হিন্দি এ, হিন্দি বি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল বিইং, স্ট্যাটিক্স, ফিলোসফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইকোনমিক্স, জিওগ্রাফি, বায়োলজিক্যাল সায়েন্স, সব ক্ষেত্রেই যে পরিবর্তন হয়েছে সাবজেক্ট ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ, সেগুলো তুলে ধরা হলো। তোমরা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে প্রশ্নের ক্ষেত্রে ইউনিট 1-এ কী পরিবর্তন হয়েছে, র্যাপিড রিডারে থার্ড ইউনিটের কী পরিবর্তন হয়েছে, সবগুলোই এখানে দেওয়া হয়েছে। তোমরা এগুলো দেখে নেবে। এবং যেমন দেখো এখানে ইউনিট 5-এ রাইটিংয়ে টপিকস কী আছে না আছে, কত ওয়ার্ডে লিখতে হবে সেগুলোও দেখানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কত মার্কসের কোশ্চেন থাকছে। মোটামুটিভাবে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তা মোবাইল স্ক্রিনে 34 পৃষ্ঠার মধ্যে সেটা শো করছে। বাংলা এ থার্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখো 40 নম্বরের মধ্যে ভাষার প্রথম অধ্যায়ে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায়ের ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায়ের শব্দার্থতত্ত্ব, এগুলো থাকছে। বাংলা ও সংস্কৃতির ক্ষেত্রে, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে প্রথম অধ্যায়ে বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় অধ্যায়ে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, তৃতীয় অধ্যায়ে থাকছে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। আর ক্লাস 12-এর ক্ষেত্রে সেমিস্টার 4 গল্প, যে রং নাম্বার আগে জানানো হয়েছিল মহাশ্বেতা দেবীর, সেটি পরিবর্তন হয়ে হচ্ছে হারুন সালামের মাসি মহাশ্বেতা দেবী। গল্পটি আগে একটি মাধ্যমিকের সিলেবাসে এটা ছিল, বর্তমানে নয়, তার আগে যে সিলেবাস ছিল এই পরিবর্তিত সিলেবাসের আগে, সেখানে এই হারুন সালামের মাসি গল্পটা ছিল। তো এটা তোমাদের দ্বাদশ শ্রেণীতে দেওয়া হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে চতুর্থ অধ্যায়ে বাংলা চিত্রকলার ইতিহাস, তার সংক্ষিপ্ত রূপরেখা থাকছে। পঞ্চম অধ্যায়ে থাকছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। বাংলা ভাষা ও সংস্কৃতি বইটির বিষয়বস্তুর আংশিক পরিবর্তন ঘটানো হচ্ছে ও সংযোজন ও সংক্ষিপ্তকরণও করা হচ্ছে। একইভাবে হিন্দি এ, হিন্দি বি থিওরির ক্ষেত্রে, হিস্ট্রি থিওরির ক্ষেত্রে 11, 12 সব ক্ষেত্রেই যে যে পরিবর্তনগুলো হচ্ছে তোমাদের
তার মধ্যে ম্যাপ পয়েন্টিং থাকছে কি থাকছে না এসব নিয়েও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই নোটিশের মধ্যে জানানো হয়েছে। তোমরা এগুলো আশা করি দেখে উপকৃত হবে। তো আমি তাই তোমাদের কাছে বলবো, দ্বাদশ শ্রেণীর সিলেবাস শুরু করবার আগে বা একাদশ শ্রেণীর সিলেবাস যা পড়ছো তা যথাযথ পড়ছো কি না জানার জন্য অবশ্যই আগে এই ভিডিওটি তোমরা একটু দেখে নেবে। অহেতুক যেটা সিলেবাসের মধ্যে নেই তা পাঠের মধ্য দিয়ে বোঝাস্বরূপ নিজেদেরকে ভার আক্রান্ত না করে যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সেগুলো আগে তোমরা পড়ে নিতে পারো। কৌতূহল থাকলে কোনো পাঠই বৃথা যায় না, সেক্ষেত্রে সবই পড়তে পারো, কিন্তু সিলেবাসের কথা ভাবলে যেগুলো পরীক্ষায় তোমার থাকবে সেগুলো আগে করবার জন্যে এই গল্প বা কবিতাগুলো তোমরা অবশ্যই করে দেখে নেবে। তো দেখো, আমি পাতা পরিবর্তন করে করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। যদি মনে হয় তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে অথবা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক সূত্র ধরে তোমরা দেখে নিতে পারবে। এখানে যেমন দেখো, জিওগ্রাফি অফ ইন্ডিয়া সিলেবাস বিফোর রিভিশন রিভাইজ সিলেবাস, আগের যা ছিল তার পরিপ্রেক্ষিতে নতুন কী হয়েছে তাও জানানো হয়েছে। প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি এই নোটিশ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়েছেন। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে তোমরা ছড়িয়ে দাও, যাতে তারাও সচেতন হয়ে যেতে পারে এবং তোমাদের গৃহশিক্ষকের কাছে বা বিদ্যালয় শিক্ষকদেরও নজরে যদি না এসে থাকে সেটা জানিয়ে তাদের কাছেও তোমরা বলতে পারো বা তাদেরকে শেয়ার করতে পারো। ধন্যবাদ।